x পাওয়ার n ddx এর x পাওয়ার n করলে কি হয় n x পাওয়ার n মাইনাস 1 পাওয়ারটা সামনে আসবে পাওয়ার থেকে 1 বিয়োগ হবে x পাওয়ার 5 এর অন্তরণ কি হবে x power 5 5x power 4 5x পাওয়ার 4 এটা কত হবে এটা কি এটা করা যায় minus 2 x inverse 3 x পাওয়ার -3 minus plus minus 3 তার মানে যখন মাইনাস এখানে নিচে থাকবে তখন একটা সহজ সিস্টেম মনে রাখতে পারি যেটা পাওয়ার আছে সেটা সামনে উপরে যাবে মাইনাস টু নিচে পাওয়ারের সাথে 1 যোগ যদি বলি 1/x তাহলে কি হবে এখানে পাওয়ার কত আছে -1 না minus উপরে যাবে 8 -1 নিচে পাওয়ারের সাথে 1 যোগ 7 তাহলে কত হবে minus 7 x power minus 8 x পাওয়ার টু দ্য 8 নিচে রেখেছি আচ্ছা sin x এর অংশ cos x cos x আর cos x এর minus sin x sin x সবই তো জানো আচ্ছা u বাই v এর সূত্র জানো u বাই v u d no dd u হ্যাঁ ddx নিচে v স্কয়ার ঠিক আছে v v থাকবে square u মাইনাস এবার plus u u থাকবে ddx dx ddx v তাহলে প্রথমে নিচেরটা থাকে উপরেরটার অন্তরীকরণ মাইনাস মানে একবার উপরেরটা একবার নিচেরটা তার চেয়ে খালি মাথায় রাখতে হবে উপরেরটা আগে এটা একটু লিখে রাখো খাতা একবার জানি তাও লিখে রাখো তাহলে একটা অঙ্ক শুরু করবো যদি বই থাকে এবার দেখো শুরুতে করবো 3 এর f উপরে উঠাও sin x plus cos x plus sin 2x তারপরে পরবর্তী লাইন 1 এর পরিবর্তে লিখনো sin square x plus cos square x আর sin 2x এর পরিবর্তে লেখা যায় 2 sin x 2 sin x cos x cos x হচ্ছে এটা লাইন লেখা হ্যাঁ তারপর sin x plus cos x নিচে এটা এর পরিবর্তে লিখতে পারি sin x plus cos x whole square cos x whole square লেখা লাও এটা লাইন স্কয়ারটা কাটা যায় না বসে পর্যন্ত হ্যাঁ জি এটা কাটা যায় না সম্পূর্ণ না অতএব ddx sin x plus cos x 1 plus sin 2x equal to হচ্ছে 2 লাইনের ম্যাথ এখানে 2 মার্ক এরপর দেখবো 3 এর সি নাম্বার কি আছে 1 plus sin x নিচে আছে 1 plus cos x সামনে 1/ddx লিখতে পারি এটা কোনো ক্যালকুলেশন নাই u by v প্রথম ছিল নিচে v স্কয়ার v square এই যে v স্কয়ার থাকলো 1 তারপর 1 plus cos plus x cos x নিচেটা থাকবে উপরেরটাকে একদম পূরণ করব ddx ddx 1 plus 1 plus sin x minus
এবার উপরেরটা থাকবে 1 প্লাস সাইন এক্স ডিডিএক্স 1 প্লাস কস এক্স করে ফেলো একটু পরের লাইন ছিল 1 প্লাস কস এক্স 1 এর জন্য কত হবে 0 0 আর সাইন এক্স এর জন্য cos x cos x 1 প্লাস cos x sin x এর জন্য cos মাইনাস 1 প্লাস sin x এখানে 1 এর জন্য 0 cos x এর জন্য কত হবে minus sin x মাইনাস sin x আর নিচে 1 প্লাস cos x যা ছিল তাই থাকলো সেটা হুম আচ্ছা এবার যদি একটু কাজ করি এটা দ্বারা গুণ করে দিতে পারবো না cos x হ্যাঁ প্লাস cos স্কয়ার x আর a মাইনাস আর এখানকার মাইনাস গুণ করলে তো প্লাস হয়ে যাচ্ছে তাহলে গুণ করলে থাকলো sin x প্লাস sin স্কয়ার x 1 প্লাস cos x হোল স্কয়ার তাহলে প্রথম কাজ হচ্ছে এখানে সূত্র ফেলছি cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x মানে কত 1 1 তাহলে থাকলো উপরে 1 প্লাস cos x প্লাস sin x নিচে 1 প্লাস cos x হোল স্কয়ার আর ক্যালকুলেশন করার কিছু জায়গা আছে জায়গা যেহেতু নাই এটা অ্যান্সার তিনের ডি নাম্বার অঙ্কটা আছে না 1 প্লাস sin x বাই 1 মাইনাস sin x একইভাবে পারবো না ইউপি সূত্র ফেলে যেটা করলাম যেভাবে হ্যাঁ পাবো কাজ থাকলো ম্যাথের কাজ আচ্ছা ঠিক আছে যারা বাড়তে থাকে ওদেরকে লেখে এনডব্লিউ যারা ম্যাথে থাকে তো এমডব্লিউ তারপর তিনের ই নাম্বারটা দেখো cos x মাইনাস cos 2x 1 মাইনাস cos x আচ্ছা এখানে দুটো সূত্র শিখবো দুটো সূত্র সাইড নোট করবো সেটা হচ্ছে 2 cos স্কয়ার x সূত্র কি আর 2 sin স্কয়ার x এর সূত্র কি আচ্ছা দেখো দুটো সূত্র লিখছি 2 cos স্কয়ার x 2 sin স্কয়ার x সূত্র দুটো জানা আছে কি না তাহলে সাইড নোটে খাতায় লিখে ফেলো এটা খুবই জানো 2 cos স্কয়ার মানে 1 প্লাস cos 2x আর এটা মানে সূত্রটা সাইডে রাখো 2 cos স্কয়ার 1 প্লাস cos 2x 2 sin স্কয়ার 1 মাইনাস cos 2x আচ্ছা এরপর হচ্ছে cos x তাহলে cos 2x এর পরিবর্তে কি লিখতে পারি cos 2x তাহলে 2 cos স্কয়ার x minus 1 হুম 2 cos স্কয়ার x minus 1 মানে এদিকে প্লাস 1 হবে এটা সামনে মাইনাস আছে জন্য প্লাস কিন্তু উপর থেকে একটু মাইনাস কমন নিই 2 cos স্কয়ার x minus cos x minus 1 1 minus cos x মাইনাস এটাকে এই মিডল টার্ম করতে হবে না 2 cos স্কয়ার x minus 2 2 cos x plus cos x plus cos x minus 1 1 minus cos x পরের লাইন কি ওটা মাইনাস থাকলো সামনে দুটো থেকে কি কমন যায় 2 cos x 2 cos x কমন দিলে থাকে কত cos x
মাইনাস ওয়ান, এখানে প্লাস cos x মাইনাস ওয়ান, নিচে ওয়ান মাইনাস cos x থাকলো। তারপরে হচ্ছে কি, তাহলে ওকে ওকে কি থাকলো তাহলে, টু cos x মাইনাস ওয়ান, cos x minus 1. টু cos x প্লাস ওয়ান, আর cos x মাইনাস ওয়ান। আচ্ছা, নিচে একটা মাইনাস কমন নিয়ে নিই, নিচে একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে থাকবে cos x মাইনাস ওয়ান, নিচে একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে থাকবে cos x মাইনাস ওয়ান। হয়েছে লেখা? হ্যাঁ। তাহলে cos x মাইনাস ওয়ান, cos x মাইনাস ওয়ান, মাইনাস মাইনাস এটা কাটা গেল না? হ্যাঁ। অতএব ddx অঙ্কটা কি ছিল, cos x মাইনাস cos 2x নিচে 1 মাইনাস cos x, তাহলে 2 cos x, 2 cos x কে অন্তরণ করলে তাহলে কি পাবো আমরা? 2টা সামনে যাবে মাইনাস sin x 2 থাকলো cos x এর minus জন্য sin x. মাইনাস sin x, এটা অ্যান্সার। আর 1 এর জন্য তো 0।